ভোর ৫টা। পৃথিবী তখনও পুরোপুরি জাগেনি। আলো আর অন্ধকারের মাঝের সেই জাদুকরী মুহূর্ত, নীরব, শান্ত, স্বচ্ছ, যেন আকাশ নিজেই ধীরে ধীরে শ্বাস নিচ্ছে। মানুষ তখনও ঘুমের গভীরে, কিন্তু জীবনের খেলায় এগিয়ে যাওয়া যাদের নিয়ম, তারা ঠিক এই সময়েই উঠে পড়েছে। আর 5 AM ক্লাব ঠিক এই সত্যিটাই বলে, যখন পৃথিবী ঘুমায়, বিজয়ীরা জেগে থাকে। সকাল ৫টার এই নীরবতায় লুকিয়ে আছে এমন এক শক্তি, যা হাজারো শব্দের ভিড়ে পাওয়া যায় না। এই অডিও বুকের শেষ পর্যায়ে এমন কিছু বলা আছে যা আপনার জীবনে খুবই গুরুত্বপূর্ণ, তাই শেষ পর্যন্ত অবশ্যই শুনুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের ভালোবাসা আর সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। যদি এই চ্যানেলের কন্টেন্ট আপনাদের ভালো লেগে থাকে, তবে অনুরোধ রইল, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন, আর প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। এবং কমেন্ট করে আমাদের জানান আপনার মূল্যবান মতামত ও জানান আপনার পরবর্তী অডিও বুকের অনুরোধ। চলুন শুরু করা যাক। আমরা সবাই বদলাতে চাই, আরও ভালো হতে চাই, আরও শক্তিশালী হতে চাই, নিজের স্বপ্নকে স্পর্শ করতে চাই। কিন্তু দিনের ভিড়ে, কাজের চাপ, নোটিফিকেশনের শব্দ, মানুষের চাহিদা, দায়িত্বের পাহাড়, তার মাঝখানে নিজেকে খুঁজে পেতে কতটা কঠিন। দিনের ব্যস্ততা আমাদের টেনে নিয়ে যায়, আমরা নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। কিন্তু ভোর ৫টা, তার ভেতর আছে মুক্তি। এমন সময় যখন পৃথিবী আপনাকে গ্রাস করার আগেই আপনি পৃথিবীকে নিজের হাতে ধরতে পারেন। সকাল ৫টায় ঘুম থেকে ওঠা শুধুই অভ্যেস নয়, এটি এক ঘোষণা। আপনি বলছেন, আজ আমাকে ঘটনাগুলো টেনে নিয়ে যাবে না, আজ আমি নিজেই আমার দিনটাকে চালাবো। যখন সূর্য ওঠে আর আপনি তার আগেই হাঁটছেন, তখন পৃথিবী যেন নিজেই আপনাকে প্রণাম করে, কারণ আপনি প্রতিযোগিতার আগেই মাঠে নেমে গেছেন। এই ১ ঘন্টা, 5 AM থেকে 6 AM, এটি অন্য সময়ের মতো নয়। এটি অচেনা, অদ্ভুত, অথচ সম্ভাবনায় পূর্ণ। দিনের সবচেয়ে পবিত্র মুহূর্ত। এখানে আপনি কাজ করেন না, আপনার আত্মার সাথে সাক্ষাৎ করেন, আপনি নিজেকে গড়ে তোলেন। আপনি এমন এক গভীরতায় নামেন যেখানে ভয়ের আওয়াজ নেই, সামাজিক তুলনা নেই, বিভ্রান্তির ঝড় নেই। শুধুই আপনি, আপনার স্বপ্ন, আপনার শ্বাস, আপনার শক্তি। এবং সত্যি কথা হলো, শৃঙ্খলা মানে নিজেকে শাস্তি দেওয়া নয়, শৃঙ্খলা মানে নিজেকে সম্মান করা। আমি গুরুত্বপূর্ণ, আমার সময় মূল্যবান, এই কথা বিশ্বাস করে চলা। কারণ যেই সময় তুমি এখনো ঘুমিয়ে কাটাচ্ছ, সেই সময় অন্য কেউ তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে। ভোরে ওঠা মানুষরা ভাগ্যবান নয়, তারা নিজেদের ভাগ্য নিজের হাতে গড়ে, ঘন্টা ঘন্টা করে, দিন দিন করে, এক এক সকাল করে। আরেকটা কথা মনে রেখো, এই অভ্যেসটা অন্যের জন্য নয়, এটা শুধুমাত্র তোমার জন্য। কারো সামনে দেখানোর জন্য নয়, কাউকে প্রমাণ করার জন্য নয়। এটা নীরব যাত্রা, যা শুধু তুমি জানবে, শুধু তুমি অনুভব করবে। বাইরের লোক কিছুই বুঝবে না। কেন তুমি সবার ঘুমের সময় উঠে পড়ছ? কেন তুমি ঠান্ডা জল ছুঁয়ে মুখ ধুচ্ছ? কেন তুমি কাগজে লক্ষ্য লিখছ? কেন তুমি দৌড়াতে বেরোচ্ছ? তারা হয়তো হাসবে, হয়তো বলবে এটা কি হয়, কিন্তু একদিন তুমি নিজেই তাদের উত্তর দেবে, তোমার সাফল্য দিয়ে, তোমার আত্মবিশ্বাস দিয়ে, তোমার পরিবর্তন দিয়ে। বলবে না, দেখাবে। কারণ ভোরবেলা গড়ে ওঠা মানুষদের হাসতে হয় না, তাদের ফলাফল কথা বলে। ওরা নীরবে এগিয়ে চলে, নীরবে শেখে, নীরবে জেতে। ভাবতে অবাক লাগে না? যেই মুহূর্তে তুমি ৫টা বাজে উঠছ, ঠিক সেই মুহূর্তে পৃথিবীর অন্য প্রান্তে কেউ নিজের বিজয় লিখছে। তুমি অদৃশ্যভাবে সেই দলের একজন, যারা স্রেফ ঘুমায় না, যারা জাগার সঙ্গে সঙ্গে জীবন জাগিয়ে তোলে। তাই নিজেকে বলো, আমি একা নই, আমার সঙ্গে পুরো পৃথিবীর স্বপ্নদ্রষ্টারা এক হয়ে চলেছে। আমাদের সবার দৌড় আলাদা, কিন্তু সময় একই, ভোরের আলো একই, সুযোগ একই। তাই যেদিন সকাল দেরি হয়ে যাবে, ভাববে না আমি শেষ, সব ভেঙে গেল। না, শুধু স্মরণ করো, আমি সেই দলের একজন, যারা হাল ছাড়ে না, যারা আবার শুরু করে, ভোরের আলোকে আবার নিজের করে নেয়। কারণ নিয়ম একটাই, তুমি পড়লে কিছু হয় না, তুমি থামলে শেষ।
এই 3টি স্তম্ভ তোমাকে দিনে জয়ী করে। একটা সকাল, 3টে ধাপ, এবং তুমি পুরো দিন তোমার নিজের হাতে। প্রথম ধাপ, শরীরকে জাগাও, চলাফেরা করো, ঘাম বের করে দাও। কারণ ঘাম শুধু শরীরকে জাগায় না, তোমার মস্তিষ্কে আলো জ্বালায়, জীবনী শক্তি ঢেলে দেয়। যখন তুমি দৌড়াও, যখন শরীর নড়াচড়া করাও, যখন হৃদয় দ্রুত স্পন্দন তোলে, তখন ভেতরের অলসতা পুড়ে যায় এবং ভোরবেলার অদৃশ্য শক্তি তোমাকে ভরিয়ে দেয়। দ্বিতীয় ধাপ, জীবন নিয়ে ভাবো, নিজেকে তাকাও, নিজেকে শোনো, বসে থাকো, মনে প্রশ্ন করো, আজ আমি কে? আজ আমাকে কি হতে হবে? গতকালকে আজ কিভাবে ভালো করা যায়? চিন্তা করা মানে স্থির থাকা নয়, এটা একটি সংযোগ তোমার সাথে, তোমার নিজের, আউটসাইড নয়, ইনসাইড। এখানেই স্বপ্ন আর বাস্তবের প্রথম সেতু তৈরি হয়। তৃতীয় ধাপ, তোমার দক্ষতা শান করো, শেখো, বই পড়ো, নোট লেখো, নিজেকে উন্নত করো। এই ছোট ছোট মুহূর্ত 365 দিনে এক বিশাল পাহাড় হয়ে দাঁড়ায়। চিন্তা করো, যে মানুষটা প্রতিদিন মাত্র আধ ঘন্টা শিখছে, 1 বছর পর সে কোথায় পৌঁছে যাবে? আর যেই মানুষটা প্রতিদিন স্ক্রলে হারিয়ে যাচ্ছে, সে কোথায় আটকে যাবে? ফারাক বিশাল। তুমি কোন দলে থাকবে তা নির্ধারিত হচ্ছে সকালে। তুমি ঘুমাবে নাকি পৃথিবীর আগে উঠে ফেলবে? 5 AM জীবনের মানে নিজের ভবিষ্যৎ সংস্করণের কাছে প্রতিশ্রুতি রাখা, নিজেকে বলার মতো সাহস, আমি সাধারণ হব না, আমি আমার দিনকে কাঁধে তুলে নেব, আমি নিজের জীবন তৈরি করব যেমন আমি চাই। এই অভ্যেসে একটা বড় উপলব্ধি লুকিয়ে আছে। তুমি নিজেকে প্রাধান্য দিচ্ছ, নিজের শরীর, নিজের মন, নিজের স্বপ্ন যা এতদিন পিছনে ছিল আজ সামনে আসছে। ধীরে ধীরে তুমি দেখবে তোমার দিন বদলে যাচ্ছে, তোমার আচরণ বদলাচ্ছে, মানুষ দেখবে তুমি আলাদা হচ্ছ। তুমি আর আগের তুমি নও। তোমার চোখে উদ্দেশ্য আছে, তোমার পায়ে তাল আছে, তোমার মুখে আলো আছে, কারণ তোমার সকালেই তুমি জিতেছ। আর যে সকাল জেতে, তার বাকি দিনটা জয় করা তো শুধুই খেলার অংশ। বরফের পাহাড়ের মতো মানুষ ওপরে সাফল্য দেখে, কিন্তু নিচের কঠোর অভ্যেস, শান্ত সংগ্রাম তারা কখনো দেখে না। আর সেই অদৃশ্য অংশটাই তোমাকে প্রমাণ করবে। অন্তরে একটা স্থিরতা জন্ম নেবে। তুমি অনুভব করবে, জীবনে যত ব্যস্ততাই আসুক, যত সমস্যা আসুক, সকাল তোমার। এটা কেউ কেড়ে নিতে পারে না। তুমি সেই 1 ঘন্টা বানিয়েছ, তাই তোমার দিনও তুমি বানাতে পারবে। এটাই 5 AM ক্লাবের গোপন রহস্য। এটা শুধু ওঠা নয়, এটা উঠে নিজের ভবিষ্যৎ গঠন করা, শান্তিকে কাজে লাগানো, অদৃশ্য সময়কে দৃশ্যমান ফলাফলে রূপান্তরিত করা। আর সবচেয়ে বড় সত্য, ভোরকে জয় করা মানে নিজেকে জয় করা। আর যে নিজেকে জয় করতে পারে, তার জন্য পৃথিবীতে অসম্ভব বলে কিছু থাকে না। খুব শীঘ্রই তুমি বুঝবে, সকালের নীরবতা শুধু সোনার মতো মূল্যবান নয়, এটা তোমার আত্মার পরিশুদ্ধতম খাবার, যেখানে অহংকার নেই, অভিযোগ নেই, ভয় নেই, শুধু সম্ভাবনা। কারণ সকাল হলো এমন এক দরজা, যে দরজাটি দিনের ঝড় শুরু হওয়ার আগে খোলে। দুনিয়া যখন তোমাকে দাবি করে, তার আগেই তুমি তোমার শক্তিটা তুলে নাও। তুমি ঠিক করে নাও, আজ আমি আমার সেরাটা দেব, আজ আমি নিজের লক্ষ্য পূরণ করব, আজ আমি সেই মানুষ হব যে মানুষ হওয়ার স্বপ্ন আমি অনেক দিন ধরে দেখছি। আর সবচেয়ে মজার ব্যাপার জানো, যত বেশি তুমি সকালে জাগবে, তত কম তোমাকে প্রমাণ করতে হবে। কারণ তোমার ফলাফল, তোমার কাজ, তোমার উপস্থিতি নিজেই কথা বলবে। কেউ বিশ্বাস করুক বা না করুক, তোমার বাস্তবতা বদলে যাবে। এটাই 5 AM ক্লাবের নীরব প্রতিশ্রুতি। কিন্তু একটা কথা মনে রেখো, এটা পারফেকশন নিয়ে নয়, এটা ধারাবাহিকতা নিয়ে। প্রতিদিন পারা লাগবে না, যেদিন পারবে না, শুধু পরের দিন ওঠো, সকালে আবার নিজেকে ডাকো। যতক্ষণ না এটা তোমার পরিচয় হয়ে ওঠে, ততক্ষণ চেষ্টা। তারপর এটা আর অভ্যেস থাকবে না, এটা হয়ে যাবে তুমি কে। একদিন তুমি হঠাৎ টের পাবে তোমার শক্তি বদলে গেছে। তুমি আর একই মানুষ নও, তুমি এমন মানুষ হচ্ছ যাকে তুমি একসময় সম্মান করতেও ভয় পেতে। এটাই জাদু। যখন সকালে তুমি জেগে ওঠো, ভোর তোমার পরিচয় বানিয়ে দেয়। এটা তোমাকে চালিয়ে নিয়ে যায়। সবাই ঘুমোচ্ছে,
আর তুমি এগিয়ে যাচ্ছ, এক পা করে, এক শ্বাস করে স্বপ্নের দিকে। আর যখন তুমি পিছনে তাকাবে তুমি বুঝবে কিছুই অলৌকিক ছিল না, তুমি শুধু প্রতি ভোরে নিজেকে বেছে নিয়েছিলে। এই অডিও বুক তোমার জীবনের নতুন আলোর স্ফুলিঙ্গ হোক, তোমার চোখে নতুন ভোরের দীপ্তি নিয়ে আসুক, এবং তুমি একদিন বুঝো জীবনের সবচেয়ে বড় উপহার ঘুম নয়, জাগরণ। এখানেই শেষ করছি। তুমি শুনছিলে জীবনের পাঠশালা। আমরা আবার দেখা করব আরেকটা ভোরে, আরেকটা শিক্ষায়, আরেকটা জাগরণে। ভালো থেকো, জাগো, এগিয়ে চলো।